একজন নিষ্ঠুর সন্তান তার বউয়ের কথায় বাবাকে টেনে বৃদ্ধাশ্রম নিয়ে যাচ্ছে। আমি চিন্তা করে দেখলাম তুই কয়েক বছর পরে রিটায়ার করবি। তুই বৃদ্ধ হলে তোর সন্তানরা তো তোরে এই বৃদ্ধাশ্রমে এনে রাখবে। আরে বাবা, আপনি এইখানে দাঁড়ান, একটা চেয়ার নিয়ে আই। বাবা, একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবেন? তুই চাইলে আমি কি না করতে পারি বল, আমি তোর সব কথা রাখবো। তোমার বৌমা বলছিল তোমার অনেক বয়স হয়েছে, তোমার একটু বিশ্রামের প্রয়োজন। তাছাড়া এই বাড়িটা তো তেমন ভালো না, এছাড়া আপনার কাশিও বাইরে গেছে, তার উপর ডায়াবেটিস, তার উপর আবার হার্টেরও সমস্যা, আরও কত কি। ওরে বাবা, মনে হয় আর বেশি দিন। আহা, তা মতো বাবা, আপনারা দেখাশোনা করার জন্য তো কাউকে তো রাখতে হবে। বাবা, তাইলে তুই আমার গ্রামের বাড়িতে দিয়ে আয়। না না, গ্রামের বাড়িতে তো আমার 2 জায়গা জমি, এখানে রাখা যাবে না। না না বাবা, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চ আছে না, ওইখানে ভর্তি করলে কেমন হয়? আর এই কথাটা বলছিল আপনার বৌমা। আর এখানে অনেক মানুষ থাকবে আপনার মতো, গল্প করতে পারবেন। আর এই বাড়িতে তো কেউই নাই, আর আমি ব্যবসা নিয়ে দৌড়াচ্ছি। আপনার বৌমা তো থাকে অফিসে, আর হাসান তো থাকে সারাদিন স্কুলে। এখানে অনেক মানুষ আছে, আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন। আর এটা আমার মানে অনুরোধ ছিল আর কি। বাবা রে, তুই যেহেতু চাইতেছস তাইলে এইটাই হইব। থ্যাঙ্কস বাবা, আগামীকালকে তাইলে এখানে যাচ্ছেন, ব্যাগটা গুছাই রাখেন। আচ্ছা। বাড়িটা ছেড়ে চলে যেতেছি, না জানি কি হয়। বাপরে, বাড়িটা দেখে রাখিস। বাবা, আপনি এগুলা নিয়ে টেনশন করেন না, চলেন তো। কি ব্যাপার, প্রজেক্টের তো কোনো কাজই হইতেছে না, আর মুন্না তো এদিকে আমার আগে এগিয়ে আছে। কালাম সাহেব, আমার প্রজেক্টের তো কোনো কাজই হইতেছে না, এর মানে কি? স্যার, আমরা অনেক চেষ্টা করতেছি, তারপরও কেন জানি বারবার ব্যর্থ হচ্ছি। ব্যর্থ হচ্ছে মানে? তোমার কি মনে হচ্ছে 1 টাকা 2 টাকার প্রজেক্ট? এটা আমার 2.5 কোটি টাকার প্রজেক্ট। কাজ না হলে কি হবে? কে দায়বা নেবে এটা? যেভাবেই হোক কাজ চালিয়ে যাও। জি স্যার, আমরা চেষ্টা করতেছি। ও, কাশেম সাহেব তো খুবই অসুস্থ। ও, ওনার ফ্যামিলিকে কল দেওয়ার জন্য বলেছিলেন। ওনার ফ্যামিলির নাম্বারটা কোথায় দেখি? 017-206। হ্যালো, ফয়সল সাহেব বলছেন? জি বলুন। আমি মিলেনিয়াম হোল্ড বৃদ্ধাশ্রম থেকে মিস্টার শফিকুল বলছি। আপনার আব্বু বৃদ্ধাশ্রমে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আপনাকে শেষবারের মতো উনি দেখতে চাচ্ছেন। শেষবারের মতো দেখতে চাই? আমি তো এমনিতে কাজ কাম নিয়ে ঝামেলায় আছি। আচ্ছা, যেহেতু শেষবারের মতো দেখতে চাচ্ছে, যাই। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি তো বৃদ্ধাশ্রমের নিচতলায় আছি, ওনাকে কোন রুমে রাখা হয়েছে? স্যার, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, উপরে। ঠিক আছে, চলুন। আরে বাবা, আমাকে ডাকছেন? আপনার তো অবস্থা খুবই খারাপ। স্যার, আমি যাচ্ছি, পেশেন্টের একটি কল আসছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কই, কেন ডাকলেন? কিছু তো বললেন না। বাবা রে, তোরে রাখছি, আমার শেষ একটা ইচ্ছা ছিল। ইচ্ছা? কি ইচ্ছা বাবা? আচ্ছা, উঠে বসেন, শুনতেছি। এই বৃদ্ধাশ্রমটা তো গরিবদের জন্য, সেবা যত্নের মান
তেমনটা ভালো না। কেবিনগুলো, বাত্তি পাকাগুলো, কোনো কিছুই ঠিক নাই। আমার কেবিনেও কোনো পাকা নাই। আজ অনেক দিন গরমে খুব কষ্ট হইতেছে। কই, এ কথা তো আমাকে কখনো বলনি। ফোন করেছিলাম অনেকবার, কেউ ফোন ধরেনি। শেষে কেউ একজনে ধরেছিল, আমার গলার সুর শুনে তাও কেটে দিয়েছে। বাবা, তুই কেবিনে একটি ফ্যান লাগিয়ে দিতে পারবি? অবশ্যই পারবো, কিন্তু আজকে 20 বছর ধরে এখানে আসো, কখনো তো কোনো কিছু চাওনি, আজকে হঠাৎ চাওয়ার মানে কি? আমি চিন্তা করে দেখলাম তুই কয়েক বছর পরে রিটায়ার করবি। তুই বৃদ্ধ হলে তোর সন্তানরা তো তোরে এই বৃদ্ধাশ্রমে এনে রাখবে। কি বলেন বাবা? যেমন আমাকে ইঙ্গিত দিয়ে কথাটা বললেন। বাপরে, আমি না হয় গরম সহ্য করে থাকতে পারছি, কিন্তু তুই তো একদম গরম সহ্য করতে পারিস না। হায় আল্লাহ, বউয়ের কথা শুনে আমি আমার আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলাম, কিন্তু আব্বা আমাকে এখনো ভালোবাসে। বাবা, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি তো দেখতেছি এই পৃথিবীতে আপনি সব থেকে বেশি আমাকে ভালোবাসেন। বাবা, আপনার আর বৃদ্ধাশ্রমে থাকতেইব না, আজই বাড়িতে চলেন। যাদের বাবা মা আজও বেঁচে আছেন, অমূল্য ধন আগলে রাখেন, কেননা হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে জন্মদাতা মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর জন্মদাতা মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি।